আমি ভাবলাম কাকা মনে চলেই গেছে। হ্যাঁ আমি ভাবছি, আমি 7:10 ঘুম থেকে উঠেছি, উঠে আমি ভাবছি কি কাকা তো এলো না এখনো, আজ রবিবার, দিয়ে কাজকর্ম সব হয়ে গেছে, কাকা আসলো একটু দেরি করে, 8:30 প্রায় বাজে। ও কাকা কি মাছ এনেছো কাকা? চুনো মাছ এনেছো, লোটে মাছ এনেছো? কালকে বলছিলাম যে আমার লোটে মাছ খেতে ইচ্ছে হয়েছে। ও দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো এর মধ্যে চুনো মাছ রয়েছে, কি সুন্দর সুন্দর চুনো মাছ কাকা, আমি নেবো। হ্যাঁ ও কাকা কত চুনো মাছ? 350? দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ কাকা দাম বাড়িয়ে দেয়। এ দেখো এখানে হচ্ছে লোটে আছে, আজ লোটে আর চুনো দেবা। হ্যাঁ কাকা আজ আর অন্য মাছ নেব না, এই যে লোটে আছে এর মধ্যে, আর মনে হয় রুই টুই আছে, আর এর মধ্যে কি আছে, এর মধ্যে শেষ হয়ে গেছে, সব বিক্রি করতে করতে আসলো, সব শেষ হয়ে গেছে। 2 কিলো। হ্যাঁ কারণ তোমার এটা ভর্তি থাকে মাছের মধ্যে। বিপুল দাদা বাড়ি কি আত্মীয় স্বজন এসছে, 2 কিলো মাছ নিল? পুকুরে ছাড়ার জন্য। ও পুকুরে ছাড়ে? ও বুঝলাম। আর লোটে কত কাকা? লোটে 230 টাকা। 230? তাহলে লোটে 250 দিয়ে দিও। এই দেখো কি বড় বড় পুঁটি, হেব্বি লাগছে। আর লোটে দাও। গোলু আয় চলায় 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 চলায়, আবার কুকুরের পেছনে লাগতে যাচ্ছ কেন? হ্যাঁ একটু বড় বড় নিও। মোটা মোটা থাকলে দাও। এই সাদা লোটে গুলো ভালো লাগে কাকা। একটা কোমল লোটে দিচ্ছি। ও কাকা ওইটাকে ইয়ে করে দাও, এই যে এটা কিছু না, রুই মাছের ইয়ে, এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ ওটা বাদ দিয়ে দাও। দেখ দেখেছিস, দেখ তুই কুকুরের পেছনে লাগছিস বলে দুজন ওদিক দিয়ে চলে এসছে। হ্যাঁ ঠিক আছে চলো। এই যে মাছ নিয়ে নিয়েছি, লোটে আর হচ্ছে চুনো মাছ নিয়েছি। ও বাবা আগে আগে দৌড়াচ্ছে, আগে আগে দৌড়াচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। ও মা চুনো আর লোটে, এরকম মা এসেছে, মায়ের শরীর খারাপ গো, মায়ের প্রচন্ড পায়ে ব্যথা, প্রচন্ড। তো সকালবেলায় আসলো, বাবাও ভাড়াতে গেছে, তো আমি বললাম যে চা খাও, চা খেয়ে নিয়ে ওষুধ খাও, হঠাৎ করেই পায়ে ব্যথা হয়েছে। আর আজকে আসবে বলেছিল, তোমাদের বললাম না। কি হয়েছে কি দেখেছো দেখেছো, আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। আমার টাকাটা দিয়ে দিয়েছে, আমি চা বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অফ করে দিয়েছি। কি বাকি বিছানাটা তোলা হয়নি, তাছাড়া ঘর বারান্দার কাজকর্ম হয়ে গেছে। চলো টাকাটা দিয়ে দিই কাকাকে, পাগল করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এদিকে ধর্ণা দিয়েছে, দেখেছো? আবার হলুদ হলুদ চোখ করে তাকাচ্ছে। কিরে দেখো কিভাবে তাকিয়ে রয়েছে, কিরকম পাজি। এরকম এখানে মা হচ্ছে সবজি কেটে দিচ্ছে, আর এ দেখো পাট শাক, ও কি ভালো লাগে আমার পাট শাক খেতে। তো মাথায় আবার এটা কি, পাট শাকটা না এই পাশের বাড়ির দিদি দিল। আমি কদিন ধরে বলছিলাম পাট শাক খাবো, পাট শাক খাবো, তো এবার দিদি বলছে আমি পাট শাক কিনেছি। আমি বলছি তুমি পাট শাক কিনলে আমার জন্য কেন কেননি? তো 2 আটি কিনেছে, আমাকে আবার 1 আটি দিল। তো এদিকে দেখো আমি লোটে মাছটাকে ধুয়ে নিয়েছি,
আর হচ্ছে চুনো মাছটাকে এখানটায় ধোবো, আর মা সবজিগুলো বসে বসে কেটে দিই, কারণ মায়ের তো পায়ে ব্যথা। আরও শাক ছিল ঘরে, এই যে ওই দিদি শাক তুলে এনে দিয়েছিল, সেই বলেছিলাম না অর্ধেক করেছিলাম, অর্ধেক ছিল, সেই অর্ধেকটা আজকে করব। কচু পাতা না দিলে ভালো লাগে না শাক খেতে, মানে শান্তির শাক। ও আচ্ছা, তোমরা একজন বলেছো শান্তির শাকটা কি, দাঁড়াও তোমাদের দেখাই। এ দেখো, এমন টাইপের হয় শান্তির শাকটা, ঠিক আছে, এরকম লম্বা লম্বা পাতা হয়, যেটা হচ্ছে ভৃঙ্গরাজ, মানে ওই কেশরী পাতা যেমন হয় না, ওটা তো একটু মোটা মোটা টাইপের পাতা হয়, ঠিক অমন টাইপেরই হয়, কিন্তু এটা হচ্ছে লম্বা লম্বা পাতা, আর ওটা হচ্ছে মোটা মোটা পাতা, মাঝখানে ফুল হয়, ওটা হচ্ছে ভৃঙ্গরাজ মানে কেশরী পাতা, ওটার মতন টাইপেরই হয়। তো যাই হোক, চলো এখানে চুনো মাছগুলো ধুয়ে নিই, নিয়ে তারপর রান্না বসাবো। ওই তোমার কি বলে, ওই যে কি বলে ও, ওর জন্য ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো দেবো, আর আমাদের এই ভাত টাত সমস্ত কিছু করব। তো সকালবেলা মা বললো যে কি খাবে, মুড়ি খাবে না ছাতু খাবে, আর চিড়েও রয়েছে, আমিও সকালবেলা ওইগুলোই খাবো। আর ভাত টাত করে নিই, দুপুরবেলা 12টা 12:30টার মধ্যে দুপুরবেলা ভাত খেয়ে নেবো, কারণ যেহেতু আমি একবেলা ভাত খাচ্ছি, মাও খাবে না, মায়ের পায়ে ব্যথা, মাও একবেলায় ভাত খায়, আর রাতে তো রুটি। তো এই তো ব্যাপার। চলো তাহলে সঙ্গে থাকো, কাজগুলো সেরে নিই, কেমন, পরে দেখা হচ্ছে। এমন গোছানো থাকলে রান্না করতে কিন্তু বেশি দেরি লাগে না, বলো। দেখো এখানে শাকটাকেও মা কেটে দিয়েছে, মানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, এখন শুধু আমি রান্নাটা করে নেব। আর এখানে 2 রকম মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চুনো মাছ খেতে তো ভালো লাগে, কিন্তু চুনো মাছ কাটা বা বাছা কত যে ঝামেলা, প্রচুর হ্যাপা। তো এখানে চুনো মাছের জন্য সবজি কেটে নিয়েছি। আর এদিকে দেখো মুড়ি, কলা, চিনি, তারপর হচ্ছে এটাকে কি বলে জানো, ছাতু, এটা হচ্ছে মাকে দেবো। ওদিকে মাকে খেতে দিয়েছি, আর এদিকে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি হচ্ছে ছাতুর শরবত। চিড়েটা পরে খাবো, ছাতুর শরবতটা এখন খাবো। আর ও খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে তো জল আনতে, জল এনে তারপরে হচ্ছে কাজে যাবে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে শাকখণ্ড বসিয়ে দিয়েছি, আর সমস্ত সবজি টবজি মা তো কেটেই দিয়েছে, আর ও জল এনে চলে যাবে হচ্ছে কাজে, বুঝলে। চলো এবার আমি এটা খেয়ে নিই। কোনগুলো? হ্যাঁ ওগুলো ভরা। ছাতু শরবত খেতে ভালোই লাগে মা। শুধু নুন দিয়ে খায়। আর ডিম সেদ্ধ খেলাম সকালবেলায়, এটা খেয়ে নিয়ে তবে ছিঁড়ে খাবো। চিনি না, নুন দিয়ে খায় বাবা। চিনি দেয় না এ মা, আমি তো চিনি দিয়ে খাই। হ্যাঁ আমি চিনি নুন দিয়েছিলাম তো, ভাল লাগবে না শুধু নুন দিয়ে। ভাল লাগে নাকি তাই চিনি ছাড়া? চলো রান্না বান্না করি, শাক ভাজা হবে, মাছের ওই আলু বেগুন দিয়ে ওই মাখা মাখা মতো একটা তরকারি হবে পুঁটি মাছটা দিয়ে, আর ওই লোটে মাছটা একটু ঝুরঝুরে হবে। লোটে মাছ এই বাড়িতে মনে হয় প্রথম রান্না করছি, না এর আগের বছর মনে হয় করেছিলাম, মনে পড়ছে না, কি জানি ভুলে গেছি। তো অনেকদিন পরেই হচ্ছে লোটে মাছ আমি রান্না করবো।
সমস্ত রান্নাই প্রায় হয়ে গেছে, শুধু এবার মাছটা হয়ে গেলেই কিন্তু হয়ে যায়। আর তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমাদের দুপুরের মেনুটা কি। আর রান্নাবান্না তো কমপ্লিট। আর লোটে মাছটা এত ভালো হয়েছিল কি বলবো, অনেক দিন পর খেলাম না, অনেক দিন পর রান্না করলাম সেই জন্য হয়তো জানি না, তবে ভীষণ সুন্দর হয়েছিল। যেখানে আমার বর একটুখানি লোটে মাছ খায় সেখানে কিন্তু আমি যতটা মাছ দিয়েছি ও ততটাই খেয়েছে, নাহলে তো অন্য সময় আমার পাতে তুলে দেয়। তবে সত্যি খুব ভালো হয়েছিল। তো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে ঘর বারান্দা ঝাড় দিতে দিতেই মাছের ঝোলটাও ফুটে যাবে, তারপর স্নানে যাব, ব্যাস এই তো সকালের মতন কাজকর্ম কমপ্লিট। মানে সকাল দুপুর মিলিয়ে কাজ কমপ্লিট। আবার তো রয়েছে রাত্রিবেলার কাজকর্ম, মানে রাতে রান্না বান্না। গরম ভাত নামিয়ে আমি একটু ফ্যান ভাত খেয়ে নিয়েছিলাম, তাই পেটটা একটু বেশ ভরা ভরাই রয়েছে। তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ বাসনগুলো মেজে নিচ্ছি, আর গ্যাসটাকেও মুছে নিয়েছি, আর তার সাথে আমার যে গ্যাসের স্ল্যাবটা রয়েছে সেটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। তো এখন বাসনগুলো মেজে নিয়ে, আর এদিকে না এত রোদ উঠেছে আজকে কি বলবো, মানে এদিকে দরজাটা খুললে প্রচণ্ড রোদের তাপ আসছে। দেখো দুদিন আগে কেমন ঠান্ডা ঠান্ডা দিল, আজকে আবার রোদের তাপ। তবে না সেরকম গরমের ভাবটা পড়েনি। আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও অন্য কোথাও ঝমঝমিয়ে অনেকটাই বৃষ্টি হয়েছে, খবরে তো দেখছি। তো সেখানেরই ঠান্ডা হাওয়াটা কিন্তু আমাদের এখানে আসছে। স্নান করতে যাব, তো এদিকে কিন্তু মাকে ভাত বেড়ে দিচ্ছি, কারণ মা তো সকালবেলায় ওই হালকা মুড়ি খেয়েছে, তো ওই জন্যে মাকে ভাত দিয়ে দিলাম। আর আমি তো ভাত খেয়েছিলাম, তখন তো মা গরম ভাত খায়নি, আর মাকে খেতে দিয়ে, আর এদিকে সাথে সাথেই চলে এসছে আমার গোলু সোনা, ব্যাস ম্যাও ম্যাও শুরু। ওকেও মাছ ভাজা তুলে রেখেছিলাম, সেই মাছ ভাজা দিয়ে গরম ভাত মেখে দিয়ে রান্নাঘর ক্লিন দেখতেই পাচ্ছ। চলো এবার স্নান করে ফ্রেশ হয়ে নিই। স্নান করে উঠে এডিট নিয়ে বসেছি। এডিটের আর 10 মিনিট মতো বাকি আছে। স্নান করতে যাওয়ার আগে একটুখানি করে রেখে গেছিলাম। এইভাবে করলে না এগিয়ে যায়, একভাবে বসলে না অনেকটা চাপ লাগে। আর এরকম আঙুর খাচ্ছি বসে বসে। তবে না স্নান করে উঠে একটু জিলিপি খেয়েছিলাম, তারপরেই ফল মুখে দিয়েছি। নাহলে তোমরা আবার বলবে যে রিয়াঙ্কা স্নান করে উঠে ফল মুখে দেয় না। আমি জানি খেতে নেই, তো আমি জিলিপি খেয়েছিলাম, তারপর এই যে দেখাচ্ছি। আর মা খাওয়া দাওয়া করে একটু শুয়ে রয়েছে, তো ওষুধ খাবে একটু পরে। আর আমি এখানটা বসে আছি, বসে বসে এডিট করি, আর এই যে ফল খাই, তারপরে ও আসবে, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে স্নান হয়ে গেছে, চল আবার ভাত বেড়ে নি, ঠিক আছে? গলায় হাতটা পরতে পারো না, দেখতে কত ভালো লাগে। দেখতে এমনি ভালো লাগে না, হয়ে গেছে, তুমি খেতে দাও। দেখ, দেখাটা তো আমি দেখবো, অন্য কেউ তো দেখবে না। কে দেখবে না? আমার তো ভালো লাগে না গলায় হাতটা না দিলে। কেন আমার নেই? আমার ভাগেরটা তুমি বড় না, চলো ভাত বেড়ে দিই। হ্যাঁ, মোটরটা বন্ধ করে দেবো। মোটর বন্ধ করবা, জল ভরে নাও, ঝড় হবে মনে হয়, টাইম না লাগে। ঝড় হবে? হ্যাঁ, আকাশে ওয়েদারটা তো এমনই হয়ে রয়েছে, থমকে রয়েছে। তাহলে থাক, পুরো ট্যাঙ্কি লোড করে নি। চলো তাহলে ভাত বেড়ে নি, দিয়ে খাওয়া দাওয়া করে নি। তো এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। এই যে আমি তুলার উপর ভাত নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। কেমন আজকে 3টে রান্নায় একদম সুস্বাদু সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর রান্না হয়েছে, সত্যি তাই। কাকা বলছে কি রুই মাছ দিয়ে, আমি বলছি ওরে বাবা, লোটে মাছ নিয়েছি, চুনো মাছ নিয়েছি, আবার রুই মাছ। আমার রুই মাছ এমনি খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না আমার রুই মাছ। বা শাক রয়েছে, আর এই শাকের টেস্ট সেই লেভেল, সেই শান্তির শাক, আর কচু পাতা দেওয়া। এই একজন বললো, হ্যাঁ একজন কমেন্ট করলো, কই আমার বরের বুড়ি বেরিয়ে গেছে, দেখো। থাকে আজ খাওয়া দাওয়াটা সেই হয়েছে গো, দারুণ। শয়তানি নিজেই খেয়ে বলছে যে আজ খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, মানে 3টে রান্নাই খুব সুন্দর হয়েছে। আজ মনে হচ্ছে, হ্যাঁ তাই তো ওয়েদারটা এমন হয়ে রয়েছে, পুরো মেঘলা হয়ে গেল। একটা সময় রোদ উঠছে, আবার একটা সময় এরকম হচ্ছে। আরে তো রবিবার, ঝড়েরই আভাস আছে তো। বলছে এখন আমার টেনশন নেই, মা চলে এসছে না, ওই জন্য। বাড়িতে লোক আছে মানে আমার টেনশন নেই। সত্যি সত্যি, মানে আমি একা থাকতাম তো, কারেন্ট চলে গেলেই দৌড়ে দৌড়ে চলে আসতো, বা একটু হাওয়া দিলেই চলে আসতো। ঝড় তো অবশ্য তেমন এখনো ওঠেনি, তবুও
ভয় পেতে, হ্যাঁ সাবধানে এসো। বলছে এখন তো মা আছে, এখন আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো। কাজে মন বসাতে পারে না, আমি বাড়িতে একা থাকি তো ওই জন্যে। আর যে এখানে কাজ করে ওই কাকি খালি বলে যে কি বলে, কারেন্ট চলে গেছে, মা বাড়িতে একা রয়েছে, শিগগির বাড়ি যাও, এরকম ওকে বলে। তো এই তো ব্যাপার আর কি, মা রয়েছে এখন, অসুবিধা নেই। ও কি অবস্থা দেখো, ওই যে উঠলো, উঠে নিজে নিজেই গেল, নিজে নিজেই হাত দিয়ে শুয়ে বলে টাকা কি রে ঢুকছে, দেখো ঢুকছে, দেখো দেখেছো কিরকম পাজি বিড়াল আমার। কি রে, ওটো ওটো ওটো, সরো, এনে সরে যাও, সরে যাও, এদিকে সরে যাও, তুমি এদিকে সরে যাও, সরে যাও, সরে যাও, যা কোনে শোবে, একা একা শোও, একা একা শোও, তুমি কারোর কাছে এসে শুতে হবে না। হেলান না দিয়ে শোয়া যায় না, না হেলান না দিয়ে। দুধ আনতে যাচ্ছিলাম, তারপর মনে হলো তোমাদের সাথে এই গাছ কটা একটু শেয়ার করি। আমাদের বেগুন গাছে ফল ধরেছে, দেখতেই পাচ্ছ বেগুন হয়েছে, 2-3টে মতন তো বেগুন হয়েছে, তাছাড়াও অনেক কটা ছোট ছোট ফুলের মতন এসছে। এই দেখো ছোট ছোট বেগুন হয়েছে অনেক কটা। এই গাছগুলো যদি আগে যত্ন নেওয়া হতো তাহলে আরও কবে থেকেই আমরা কিন্তু বেগুন পেতাম। আর এখানে দেখো মিষ্টি কুমড়োর গাছ হয়েছে 2খানা, একা একাই হয়েছে। তো দেখা যাক কি হয়, তোমরাও দেখতে পাবে। গাছগুলো এত ভালো হয়েছে কি বলবো, ভীষণ ভালো হয়েছে। তো এদিকে এখন যাচ্ছে হচ্ছে দুধ আনতে, কারণ আজকে আমার বর আসবে সেই রাত্রিবেলায়, ওই 9টার দিকে কাজ থেকে আসবে। তো ভাবলাম তাহলে আমি যাই, গিয়ে টুকটুক করে দুধটা নিয়ে আসি, আমি তো খুব একটা যাই না, তো ওই জন্যেই যাচ্ছি আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধেবেলায় দেখতে পাচ্ছ বাড়িতে বানানো হচ্ছে চা। তো এখন যেহেতু মা রয়েছে তাই সকাল বিকেল চাটা তোমরা দেখতেই পাবে, কারণ আমাদের বাড়িতে খুব একটা চা হয় না। তো মায়ের জন্য চা বসিয়েছি আর এদিকে দুধটাকে গরম করে নিচ্ছি। আর আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, আমার খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম চলো আজকে একটু ম্যাগি খাই। তো একটু ম্যাগি করে নিয়েছি আর দুধটাও জাল দিয়ে নিলাম। চলো মাকে এখন চা দেবো আর আমি খাবো হচ্ছে ম্যাগি। সন্দেশ খাবো না, ও আচ্ছা, 4টে বিস্কুট দিয়েছিস কেন? আমি দুটো খাবো। তুমি খাবি তো? হ্যাঁ আমি দুটো খাবো, লাইট অফ করে আসি। বাবারে টান করলাম, এখানটা যন্ত্রণা করছে, মানে কোনোভাবে ইয়ে করতে পারছি না। পরে মনে হচ্ছে কত টান টুন লেগেছে জানো, একদম হয়তো কোথাও মানে পায়ে টান টুন লেগেছে, ওর জন্য মনে ব্যথাটা লাগে, মানে বেকায়দা ভাবে টান লেগে গেছে। একদম তো বুঝতেই পারলাম না কোথায়। পরশু দিনও রাতে রুটি তরকারি করলাম, রাতে উঠে সকাল থেকেই অল্প অল্প ব্যথা। সব তো বসে আটা ময়দা মাখলাম, ছোলার ডাল করলাম। কালকে লুচি করেছে না? হ্যাঁ, দুপুরবেলায় ভাত খেতে হয় না তো কালকে মনে হয়। হুম, বাবাও তাই খাইছিল। হ্যাঁ কাজ থেকে আসো, বলিনি নিয়ে আসতে বলেছে। কাজ থেকে আসলো পুরো 9টা বাজতে 5 মিনিট আগে। আসার সময় আবার এই যে মায়ের জন্য ওষুধ নিয়ে আসলো, এর মধ্যে রয়েছে খাবার ওষুধ রয়েছে আর হচ্ছে ভলিনি রয়েছে। ওরে বাবারে, এই যে এই আমার পায়ে যখন টান ধরে তখনও তো ওই ভলিনি লাগানো যাবে, তাই না বলো? তো এখানে রাত্রিবেলা মা লাগিয়ে নেবে।
চলো রান্না করেছি, কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, কারণ খেতে হবে এখন। এই যে এখানে গরম গরম মা রুটি করলো, কারণ মা সুন্দর রুটি করে, নরম নরম রুটি হয়, তো মা রুটি করেছে। আর আমি করেছি হচ্ছে এখানে এই যে তড়কা, অনেকদিন পর বাড়িতে তড়কা বানালাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাতের খাবার। চলো তাহলে আজকে এই খাবার দেখিয়েই ব্লগটা শেষ করছি, কেমন? এখন খাবার বাড়বো সবার জন্য, 3 জনের জন্যই একবারে বেড়ে নেবো।